শিলিগুড়ির 29 মাইলের বিপর্যস্ত পরিস্থিতির জন্য দায়ী ভূগর্ভস্থ জলের প্রবাহ, এমনই তথ্য দিয়েছে NHIDCL। সিকিম কালিম্পংয়ের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে। সম্পূর্ণ রাস্তা তিস্তা গর্ভে তলিয়ে যাওয়ায় রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। পাহাড় যত কাটা হচ্ছে ততই উপর থেকে নেমে আসছে ধস। শুধুমাত্র তিস্তা নদী বা বৃষ্টিই নয়, 29 মাইলে যেখানে বিপর্যয় ঘটেছে তার নিচ দিয়ে ভূগর্ভস্থ দুটো জলাধার রয়েছে, যে কারণে জাতীয় সড়ক এভাবে তিস্তা গর্ভে মিলিয়ে যাচ্ছে বলে দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের। আর এখানেই ভয় ধরাচ্ছে সাধারণ মানুষকে। देख सकते हैं कि दो धाराएं ऊपर से आ रही हैं जो कि रोड के नीचे से जा रही हैं, तो इससे थोड़ी सी हमारे लिए कठिनाई बढ़ रही है। लेकिन अभी हमें 2 दिन और काम करेंगे, फिर हम देख सकते हैं फिर कि स्टेबिलिटी सिचुएशन कहाँ जाती है। तो थोड़ा सा समय चाहिए हमें, हम 1-2 दिन और काम करेंगे और अब होपफुली अगर वेदर ठीक रहता है, कोई बारिश सीवियर नहीं होती है, तो कुछ बेटर पोजीशन में। बहुत प्रॉब्लम होता है। तो जैसे NHIDCL लाने के बाद में इन लोग का फॉस्फेस में काम ठीक नहीं दिख रहा हूँ हम लोग सब। लेकिन फिलहाल ये हो गया, लिखेबीर हो गया, रवि जोड़ा में तो आप देखे होंगे वो पानी पूरा रास्ता में डूब जाता है। NHIDCL भी इस रोड को হ্যান্ডেল नहीं कर पा रहा। অন্যদিকে রাস্তার উপর নির্ভর করেই বহু মানুষের রুটি রুজি চলে। রাস্তায় ধস নামার দুশ্চিন্তা ঘিরে ধরেছে। ইতিমধ্যেই NHIDCL-কে চিঠি দিয়েছে একটি পর্যটন সংস্থা। আমরা NHIDCL এর কাছে এটাই প্রশ্ন করতে চাই যে সার্বিকভাবে যে রাস্তার অবস্থা আছে, রাস্তাটাকে তৈরি করার আগে বা রাস্তায় কাজে হাত দেওয়ার আগে তারা কি কোনো সার্ভে করেছে? কারণ রাস্তা কেটে কতটা রাস্তা চড়া করবে, কারণ নদী যদি তার কোর্স চেঞ্জ করতে থাকে তাহলে তো রাস্তা ক্ষয়ক্ষতি হতেই থাকবে বারংবার দেখা যায়। একটাই প্রশ্ন এবং আমাদের একটাই অনুরোধ NHIDCL এর কাছে যে এটার একটা প্রপার ম্যাপিং করা হোক, একটা হোয়াইট পেপার তৈরি করা হোক ডেভেলপমেন্টের। এই 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প পথ ভাবা উচিত বলে জানিয়েছেন ভৌগোলিক বিশেষজ্ঞ। পাহাড়ের উপর উন্নয়নের চাপই যেন আরও বিপদসংকুল করে তুলছে এই রাস্তাকে। এই সেবকের পর থেকে নিয়ে আপ টু তিস্তা বাজার পর্যন্ত এই রাস্তাটা কিন্তু হেভিলি বিভিন্ন জায়গায় কিন্তু এফেক্টেড হয়েছে এবং ড্যামেজ হয়ে রয়েছে। তো সুতরাং এই রাস্তাটার এই মুহূর্তে একটা অ্যাসেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ দরকার, এবং এই অ্যাসেসমেন্টের উপর বেস করে মানে সেটা সাময়িকভাবে যদি রাস্তাটাকে কিছু দিনের জন্য বন্ধ করে যদি সেই রাস্তাটাকে মেরামত বা রিস্টোরেশন করা যায়, তাহলে হয়তো সেই রাস্তাটা হয়তো পরবর্তীতে বা ভবিষ্যতে হয়তো কিন্তু সেই রাস্তাটা কিন্তু টিকবে। অন্যদিকে জাতীয় সড়কের উপর 18 মাইলে নতুন করে ধসের কবলে মালবাজারের এক বাসিন্দা। জাতীয় সড়ক ধসে যাওয়ার সময় আচমকাই ধস নামে, খাদে পড়ে যান তিনি। ঘটনাস্থলে কালিম্পং পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বুকের পাঁজর ভেঙে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবার নতুন করে 18 মাইলের এই সেলফি ধারায় বেশ কিছুক্ষণ আগেই এই ধস নামে এবং যার জেরে কিন্তু এক ব্যক্তি গুরুতর আহত হন। ধসের সময় তিনি এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন, ধসের কবলে পড়ে ঠিক এই খাদে পড়ে যান এবং তারপরে পুলিশ প্রশাসন এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। 2023-এ সিকিমের ড্যাম বিপর্যয়ের পর থেকেই জাতীয় সড়কের ভবিষ্যৎ চিন্তা ধরাচ্ছে। উঁচু হয়েছে তিস্তার নদীগর্ভ, বিভিন্ন জায়গায় তিস্তা তার গতিপথ পরিবর্তন করেছে। সব মিলিয়ে চাপ বেড়েছে 10 নম্বর জাতীয় সড়কের উপর। গোটা জাতীয় সড়ক জুড়ে একের পর এক জায়গায় ধস নেমেছে। সেই ধস যেমন শিলিগুড়ি থেকে সিকিম কালিম্পং যাওয়ার একমাত্র রাস্তা, তেমনি পর্যটন সংস্থার রুজি রোজগারেও ধাপা বসাচ্ছে। শুধুমাত্র তিস্তার জন্যই এই জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত নয়, এই 29 মাইলে ঠিক এই জায়গায় পাহাড় এবং এই জাতীয় সড়কের মাঝখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার সোর্স রয়েছে, যার কারণেই কিন্তু এভাবে রাস্তা একেবারে তিস্তা গর্ভে মিশে যাচ্ছে। তবে তারা এও জানালেন খুব তাড়াতাড়ি এই রাস্তা সারিয়ে তোলা যাওয়া সম্ভব হবে না। আদৌ কবে হাল ফিরবে জাতীয় সড়ক 10-এর তা কিন্তু অনিশ্চিত। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।